প্লাস্টিকের তৈরি রাস্তা খুবই অভিনব প্রযুক্তি। ভারত ও বিশ্বের বেশ কয়েকটি দেশে প্লাস্টিকের রাস্তা আছে। খুবই কম খরচে প্লাস্টিকের রাস্তা তৈরি করা সম্ভব। এই রাস্তা বিটুমিন দিয়ে তৈরি করা রাস্তার চেয়ে বেশি মসৃণ ও টেকসই। বাংলাদেশে প্লাস্টিকের রাস্তা নির্মাণ করে অনেক টাকা সাশ্রয় করা সম্ভব। এই প্রযুক্তি ভবিষ্যতের পৃথিবীর জন্য। প্লাস্টিকের রাস্তার মতো নানা অভিনব আবিষ্কার নিয়ে মেলায় অংশ নিয়েছে অনেক ক্ষুদে বিজ্ঞানী। মেলার দ্বিতীয় দিনে মূল মঞ্চে দুটি সেমিনার অনুষ্ঠিত হয়, বই পড়া ও শিক্ষা বর্তমান প্রেক্ষিত বিষয়ে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন ইউআইটিএস এর উপাচার্য ডক্টর মোহাম্মদ সামাদ। বিজ্ঞান শিক্ষার গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিষয়ে সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। এই ক্ষেত্রে সরকারকে এগিয়ে আসতেই হবে। অন্য আমাদের যে আরো বিভিন্ন খাত আছে, প্রয়োজনে সেই সব খাত কমিয়ে আমাদের এই খাতে বাড়াতে হবে। বিকেলের সেশনে লেখক সম্মাননা অনুষ্ঠানে 5 জনকে উত্তরীয় পরিয়ে ও সৌজন্য উপহার দিয়ে পুরস্কৃত করা হয়। নতুন প্রজন্মকে বিভ্রান্ত করে এমন সাহিত্য রচনা থেকে বিরত হয়ে বস্তুনিষ্ঠ ও সাহসী লেখার জন্যে সাহিত্যিক সাংবাদিকদের প্রতি আহ্বান জানান কামাল আহমেদ মজুমদার। 21শে মেলায় অনেক বই প্রকাশিত হয়, বিষয়বস্তু বইয়ের ভিতরে যেসব লেখালেখি থাকে, আমাদের নতুন প্রজন্ম, স্কুলের ছেলেমেয়েরা শিক্ষা লাভ করা তো দূরের কথা, খারাপ কাজে তারা অভ্যস্ত হয়ে পড়ে। 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুকে হত্যার পর এদেশের বুদ্ধিজীবী, সাহিত্যিক ও সাংবাদিকরা সাহসী ভূমিকা রাখতে পারেননি বলে সমালোচনা করেন তিনি। সাহসী সাংবাদিকতার অভাব বঙ্গবন্ধুর হত্যার পরে লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী প্রতিবাদ করেন। বাকশাল নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়েছে বলে দাবি করেন কামাল আহমেদ মজুমদার। বঙ্গবন্ধু বাকশাল করেছেন, রাজা হতে চেয়েছেন, তিনি রাজা হবে, আদতে তিনি তা চাননি। তিনি চেয়েছেন এদেশের 10% লোকের গণতন্ত্রকে হত্যা করে 90 লোকের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। তিনি চেয়েছিলেন একটা লোক রকেটের গতিতে বড় হয়ে যাচ্ছে, তার গতিটাকে স্তীমিত করে যারা পিপিলিকার গতিতে চলছে তার গতিটাকে বাড়ানো। তিনি চেয়েছিলেন এদেশের সহযোগ্য নেতৃত্ব যাতে সংসদে আসে। মঙ্গলবার বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে মণিপুর স্কুল ও কলেজের এবারের বিজ্ঞান অলিম্পিয়াড ও বইমেলা। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা।